ভাই এইটা হচ্ছে সেনাপ বাটন। এই যে এইটা হচ্ছে সেনাপ বাটন মেশিন। এই যে এটার পার্ট হচ্ছে এই যে এটা, এই যে এখানে আর এই যে এখানে, আর নিচে যে পয়েন্টটা এটাতে বসবে হলো এই যে এইটাতে এইভাবে এই যে কাটা আছে, এই যে কাটা, এই কাটাটা হবে এই পাটে। এই যে দেখেন আমি যে এখানে বসাইলাম, দেখেন এই যে এইভাবে বসাইলাম, বসাই যে কাটাটা এই জায়গায় হবে। এইভাবে হওয়ার পরে তারপরে এটা হচ্ছে সাঙের মূল, এটা হচ্ছে সাঙের মূল। এই যে দেখেন এটা হচ্ছে সাং বাটনের মূল। এই মূলটা এই যে যেমন এটা একটা বাটন, আমি এই বাটনটা লাগাবো, এই মূলটা হবে আমার উপরে। এই যে এইভাবে এটা হচ্ছে কাগজ দিতে হবে, হালকা দিলে জিনিসটা জাম থাকবে। কাগজটা দিয়ে আটকে নিলে জিনিসটা জাম থাকবে। এই যে দেখেন আমি এই যে আটকে নিতেছি, এইভাবে এটাকে আটকে নিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এই যে বাটনটা আমি এই জায়গায় দেবো, এই যে এইভাবে আটকে দেবো। এই যে বাটন এইভাবে আটকানোর পরে এই যে কাটা আছে, এই যে কাটা, এই যে বাটন। এখন আমি এই যে সেফটি গার্ড, এটা হচ্ছে সেফটি গার্ড, এই সেফটি গার্ডটা চাপ দিয়ে রাখে তারপরে এই যে দেখেন প্যাডেল, এই প্যাডেলে চাপ দিলে এই যে দেখেন এই যে এটা হচ্ছে প্যাডেল, পায়ের প্যাডেল। আমি যখন এই সেফটি গার্ড সহ চাপ দিয়ে ধরে যে পায়ের প্যাডেলে চাপ দেবো তখন কিন্তু ফিটটা ওটা পড়ে যাবে। ঠিক আছে, এই যে সুইচটা আমি ওপেন করে নিলাম, সেফটি গার্ড চাপ দিয়ে ধরলাম, এই যে প্যাডেলটা বাড়া দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন অটোমেটিক বাটনটা এই দেখছেন কাটা সহ এই যে লাগিয়ে গেছে। দেখছেন এটা দাহামরি কিছু না, তাহলে মূলগুলো অ্যাডজাস্ট করে নিতে পারলে এদিকে কিছুই না। এটা একবার দেখলেই পাওয়া যাবে না, অসুবিধা নেই। দেখছেন কীভাবে বাটনটা লাগাইলাম। এদিকে আরও কি একটা বাটন লাগাই, এখানে এই যে বাটন, অনেক বাটন আছে। এই যে দেখেন বাটন দিলাম, তারপরে এই যে কাটা আছে, এই যে কাটাটা দিলাম, দেওয়ার পরে যে আমি এটা যে পায়ে প্যাডেল দিয়ে সেফটি গার্ড চাপ দিয়ে ধরলাম, দেওয়ার পরে মারলাম, এই যে দেখেন বাটনটা আবার লাগছে কত সুন্দরভাবে। দেখছেন এখানে আহামরি কিছু নাই, এটা সুন্দরভাবে পাওয়া দেবেন, দুই একবার দেখলে এটা পাইবেন।